কি চমৎকার একটা ভিউ, তাই না? এই জায়গাটাতে একদম মালে শহর থেকে দেখা চীন ফ্রেন্ডশিপ ব্রিজ, পুরো জায়গাটা এত অদ্ভুত লাগছে মানে বলার মতো না। পুরো ব্রিজটা দেখা যাচ্ছে, সাগর উত্তাল, আর সেই সাথে নীল রঙের পানি, উপরে নীল আকাশ। মানে এত সুন্দর মালদ্বীপটাকে উপরওয়ালা তৈরি করেছে যে বলার মতো না। আমরা যথারীতি মালদ্বীপের রাজধানী মালে ঘুরে বেড়াচ্ছি। আপাতত খেলাম। একটু আগে যেটা হয়েছিল যে কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না, সব বন্ধ। সব টেকওয়ে নিতে পারবে কিন্তু কোনো বসে খেতে পারবে না, যেহেতু রমজান মাস চলছে। দে আর ভেরি স্ট্রিক্ট, একেবারে মাফুসির উল্টা। ওই যে দূরে আমরা ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আর্টিফিশিয়াল বিচ যেটা বানানো হয়েছে, এবং আর সেই বিখ্যাত মসজিদ। আর এটা হচ্ছে কবুতর পার্ক। যদিও আজকে কবুতর সেরকম দেখছি না, যথেষ্ট রোদ, যথেষ্ট গরম। কিছু কিছু কবুতর এখানে রয়েছে। জায়গাটা বেশ ইন্টারেস্টিং, পানি কম, সো দ্যাট বাচ্চারা এখানে নামতে পারবে এবং সুইমিং শিখতে পারবে বা করতেও পারবে, সেজন্যই করা। আমি যেটা শুনলাম দু একজনের সাথে কথা বলে, মালদ্বীপের যারা স্থানীয় তারা প্রায় 99% সবাই সাঁতার পারে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এদিকে আয়েশা বিবি হচ্ছে কবুতরের পিছনে দৌড়াতে দৌড়াতে। আমি যখন ভিডিও শুরু করলাম তো তখন হচ্ছে বিখ্যাত কবুতর পার্ক মালের। কত কবুতর, কত কবুতর। আর এখানে সাজানো হচ্ছে ঈদ উপলক্ষে। উর্মিয়াপা বরাবর। এই যে আয়েশা এখন কবুতর নিয়ে এক্সাইটেড। উর্মিয়াপা আয়েশা দুইজনই কবুতর নিয়ে এক্সাইটেড। কি মজা! হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তুমি উড়াও উড়াও উড়াও। মালের বিখ্যাত কবুতর পার্ক। কত কবুতর এখানে, আরো অনেক ছিল, আমরা উড়াউড়ি করে এরকম করে পাঠিয়েছি। আর এখানে সাজানো হয়েছে কালকে ঈদ, সেই ঈদ উপলক্ষে এখানে বিভিন্ন প্রোগ্রাম হবে। ওই পাশে বড় মসজিদ, এখানে কনসার্ট বা এই জাতীয় কিছু হবে বা অন্য কোনো প্রোগ্রাম হবে, তো সেটার জন্য সাজানো হচ্ছে। আমরা আসলে ভুলেই গিয়েছিলাম যে আগামীকাল ঈদ, সো মালদ্বীপে ঈদের নামাজ পড়া হবে। এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। খুব সুন্দর করে সাজিয়েছে। ভাই কোথা থেকে? বাংলাদেশ। বাংলাদেশে কই? ওরে বাবা, চারিদিকে বাংলাদেশ, পুরা মালদ্বীপই বাংলাদেশ। এখানে ঈদের নামাজ হবে? পুরা মালদ্বীপ। মালদ্বীপের রাস্তাঘাট অত্যন্ত ছিমছাম, এত সুন্দর
এত পরিষ্কার, আর সেই সাথে এখানে ইসলামিক ব্যাংক এবং ইন্স্যুরেন্স, এইটা দেখে উর্মি আপার সাথে সাথে হচ্ছে ব্র্যাক মালদ্বীপস খোলার কথা মাথায় চিন্তায় চলে এসেছে। ব্র্যাক মালদ্বীপস ইন্স্যুরেন্স। এখন জিনিসটা হচ্ছে, এখন এটা দাদা আর বেলায়েত ভাইকে উর্মি আপা বলবে, সেজন্য আমি ভিডিও করেও নিয়ে গেলাম। আর সেই বিখ্যাত মসজিদ। ইন্টারেস্টিং ব্যাপার এখানে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, এবং এইখানেই হচ্ছে সেই বিখ্যাত মসজিদ। আমরা একটু সেদিকে যাওয়ার চেষ্টা করছি। বাহিরের তাপমাত্রা 32°C, কিন্তু ফিলিং লেভেল হচ্ছে 42। আমরা পুরা কাহিল। সো আমরা এখন হচ্ছে এখানকার যে সরকারি বাস, এসি বাস, সেটাতে উঠেছি। উঠে আমরা এখন হুলহুমালের দিকে রিটার্ন করছি। সো ডাবল ডেকার বাসে উঠতে চেয়েছিলাম, বাট ওটা এখন নেই, ওটা ফেজ 2 পর্যন্ত আছে। সো আমাদের যেখানে হোটেল সেটা হচ্ছে ফেজ 1-এ। দ্যাটস ওয়াই আমরা ওই বাসটাতে যেতে পারছি না। আমাদের সবার অবস্থা তো একেবারে পুরা শেষ গরমে গিয়ে। আর আয়েশার অবস্থা হচ্ছে সবচেয়ে বেশি। ও বেচারা মানে পুরো ক্লান্ত হয়ে গেছে। সো আর বেশিক্ষণ এদিকে ঘোরাঘুরি না করে আমরা যাওয়ার চেষ্টা করছি। চারিদিকে ঈদ মোবারক ভাইব। আমার একটা জিনিস বেশ ভালো লাগলো যে ছোট দেশ, যদিও কারেন্সি এখানকার অনেক হাই, এখানে যে গাড়িগুলো ইউজ হয় সেগুলো কিন্তু সব মোটামুটি দামি গাড়ি। মানে BMW এবং মার্সিডিজ যেগুলো দেখলাম সবই হচ্ছে প্রায় ব্র্যান্ড নিউ মডেলের, নিশান এবং টয়োটা, এবং বেশিরভাগই পেট্রোলে চলে যেগুলো দেখলাম। আর তারা খুব সাবধানে গাড়ি চালান। কোনো ট্যুরিস্ট রাস্তা পার হচ্ছে দেখলেই দাঁড়িয়ে যাচ্ছেন। এই ধরনের কোনো অপশন নাই যে আপনাকে পাড়ি দিয়ে চলে যাচ্ছে। আর যেহেতু রাস্তা ছোট, জায়গা ছোট, এখানে একটা স্টপেজ, দ্যাটস ওয়াই আমরা দাঁড়িয়ে আছি। যেহেতু রাস্তা ছোট, জায়গা ছোট, সেজন্য অনেকেই বাইক ইউজ করেন। এই দেখেন প্রচুর বাইক, পুরো মালে শহরে প্রচুর বাইক। এখানে সমস্যা একটাই, সেটা হচ্ছে সুপেয় পানির বড়ই অভাব। পানিটা ঠিক থাকলে আসলে সবকিছুই হয়তো বা ঠিকঠাক থাকবে। সো আমরা এখন চলেছি। দেখুন গাড়িগুলো পার্কিং করা খুব সুন্দর করে, ট্যাক্সি পার্কিং থেকে শুরু করে সবকিছুই অনেক ভালোভাবে থাকে। বাইকগুলো সিরিয়ালে পার্ক করা। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল যে বিচ, সেখানে একজন টুরিস্ট বিক্রি করে নেমেছিলেন। প্রায় উইদিন হচ্ছে 10 to 15 মিনিটসও হয়নি, পুলিশ চলে এসেছে তাকে সতর্ক করে দেওয়ার জন্য। কারণ মালে মাফুসির মতো না, মালে ইজ ভেরি ভেরি রেস্ট্রিক্টেড অ্যান্ড রিলিজিয়াস প্লেস। এখানে শরিয়া আইন প্রযোজ্য আছে। এটা একটা পার্ক, মালদ্বীপসের পার্ক। সো
আমরা এখন চায়না মালদ্বীপিয়ান এভারলাস্টিং ফ্রেন্ডশিপ ব্রিজে আবার উঠছি মালদ্বীপসের হুলু মালের দিকে যাওয়ার জন্য। খুবই সুশৃঙ্খল, দূর থেকে আপনারা মালের শহরটিকে দেখতে পাচ্ছেন, সেই বিখ্যাত মসজিদ, বিচ, এয়ারপোর্ট, সবকিছু। আমার কাছে খুব ভালো লাগলো আসলে শহরটাকে। হয়তোবা ট্যুরিস্ট দেখে কিছুদিন থাকার পর হয়তোবা ভালো লাগবে না, ভালো লাগতেও পারে, জানি না। দূরে একটা ইয়ট দেখা যাচ্ছে, মানে পয়সা কড়ি যাদের আছে তাদের জন্য মালে বা হুলু মালে হচ্ছে স্বর্গ, মালদ্বীপ হচ্ছে স্বর্গ। ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্কিশ এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে, এমিরেটস দাঁড়িয়ে আছে, এটা কোন এয়ারলাইন্স বুঝতে পারছি না, কাতার এয়ারলাইন্স। কাতার এয়ারলাইন্সের দুইটে দাঁড়িয়ে আছে, একটা এয়ারবাস দাঁড়িয়ে আছে, একটা বোয়িং। সো চারিদিকে ঈদ ঈদ ভাইব। এখানে একটা এক্সটেনশনের কাজ হচ্ছে, দূরে মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের কিছু